শহরের কোলাহল আর ব্যস্ততার বাইরে কোথাও যেন লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। সবুজে ঘেরা মাঠ, পাখির ডাক আর নির্মল বাতাস, এ হলো আমাদের গ্রাম বাংলা। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব এমন এক গ্রামে যেখানে প্রকৃতি এখনো তার আসল রূপে বেঁচে আছে। এই যে আপনারা দেখছেন, এটা হলো গ্রামের প্রবেশ পথ। কাঁচা রাস্তার দুপাশে সারি সারি গাছ, যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। শহরের মতো এখানে কোনো শব্দ দূষণ নেই, শুধু পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। গ্রামের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই আবাদি জমিগুলোতে। ভোরবেলা কৃষকরা মাঠে কাজ শুরু করে। কেউ হাল দিয়ে জমি চাষ করছে, কেউ ধান রোপণ করছে। এই কঠোর পরিশ্রমের ফলেই আমাদের খাবারের যোগান আসে। গ্রামের চারপাশে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের গাছ, আম, কাঁঠাল, নারিকেল, বাঁশঝাড়। গরমের দিনে এই গাছগুলো শুধু ছায়াই দেয় না, ফলও দেয় আমাদের। আর এই গাছগুলোতেই বাসা বাঁধে নানা রকম পাখি, যাদের ডাক পুরো গ্রামকেই জীবন্ত করে রাখে। গ্রামে আর একটা বড় সৌন্দর্য হলো নদী বা পুকুর। অনেকে এখানে মাছ ধরে, কেউ গোসল করে, আবার কেউ বিকেলে বসে গল্প করে। নদীর এই শান্ত পরিবেশ মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। গ্রামের মানুষ খুবই সহজ সরল জীবনযাপন করে। সকালে কাজ, বিকেলে আড্ডা, আর রাতে শান্ত ঘুম। শিশুরা খোলা মাঠে খেলাধুলা করে, যা শহরের খুব কমই দেখা যায়। বাংলার গ্রামের সৌন্দর্য চিরকালই অমলিন আর স্নিগ্ধ। এই রূপ কেবল চোখে দেখার নয়, বরং হৃদয়ে অনুভব করার মতো। গ্রামের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর অবারিত সবুজে। দিগন্ত জোড়া ফসলের মাঠ, যেখানে ঋতুভেদে রং বদলায়। কখনো কচি ধানের সবুজ, আবার কখনো পাকা ধানের সোনালি আভা। মেঠো পথের দুই পাশে সারি সারি গাছপালা আর লতাগুল্মের নিবিড় বন্ধন মনকে প্রশান্তি দেয়। শহরের যান্ত্রিকতা থেকে অনেক দূরে গ্রামের মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে বাস করে। কাকডাকা ভোরে কৃষকের লাঙ্গল জোয়ার নিয়ে মাঠে যাওয়া, নারীদের ব্যস্ততা আর ছোট ছোট শিশুদের ধুলোমাখা খেলাধুলা এক দারুণ জীবন্ত ছবি তৈরি করে। এই জীবনযাত্রার সরলতাই গ্রামের সবচেয়ে বড় অলংকার। নদী-নালা কানায় কানায় ভরে ওঠে, চারপাশ ধুয়ে মুছে সতেজ হয়ে যায়। নৌকার মাঝি আর পাল তোলা নৌকার দৃশ্য তখন মনোমুগ্ধকর হয়ে ওঠে। নীল আকাশের সাদা মেঘের ভেলা আর নদীর পাড়ের কাশফুলের দোলা এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। কুয়াশার চাদরে মোড়া ভোর, খেজুরের রস আর পিঠাপুলির ঘ্রাণে গ্রাম হয়ে ওঠে উৎসবমুখর। অধিকাংশ গ্রামেই কোনো না কোনো খাল, বিল বা নদী থাকে। শান্ত নদী বয়ে চলা, কলকল শব্দ কিংবা পরন্ত বিকেলে নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা এক অনন্য অভিজ্ঞতা। জলের ওপর শাপলা শালক আর পাড়ে বক বা মাছরাঙার ওড়াউড়ি গ্রামের সৌন্দর্যকে পূর্ণতা দেয়। গ্রামের সৌন্দর্য কেবল প্রকৃতিতেই নয়, মানুষের হৃদয়েও। পাড়া প্রতিবেশী বিপদে আপদে পাশে দাঁড়ানো, উঠোনে বসে আড্ডা দেওয়া আর উৎসব পার্বণে সবাই মিলে আনন্দ করা গ্রামের মানুষের চিরাচরিত বৈশিষ্ট্য। এই ভ্রাতৃত্ববোধ গ্রামকে এক পরম শান্তির নীড়ে পরিণত করে। গ্রাম মানেই এক বুক সতেজ বাতাস আর পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙা সকাল। চারদিকে থই থই পানি, ছোট ছোট ডিঙ্গি নৌকা আর কদম ফুলের ঘ্রাণ। খাল বিলে শাপলা তোলায় আনন্দই আলাদা। পুকুরের পাড়ে কাশফুলের মেলা আর নীল আকাশের সাদা মেঘের ভেলা। নতুন ধান কাটার উৎসব বা নবান্ন, চারদিকে পাকা ধানের সুবাস আর কৃষকের মুখে হাসির ঝিলিক। গ্রামের মেঠো পথ ধরে হাঁটা এক চমৎকার অভিজ্ঞতা। পথের দুই ধারে গাছপালার মাঝে মাঝে ছোট ছোট মাটি বা টিনের ঘর দেখতে হাঁটা ক্লান্তনাশক।
বিশেষ করে কোনো নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা বা খেয়া পারাপার হওয়ার মধ্যে যে আদিম আনন্দ আছে তা আধুনিক যান্ত্রিকতার খুঁজে পাওয়া সম্ভব। গ্রাম দেখার আসল মজা হলো নিজেকে প্রকৃতির সাথে একান্ত করা, যেখানে ঘড়ির কাঁটা ধরে ছোটা নেই, বরং আছে নিজের মতো করে কিছুটা সময় কাটানোর অবাধ স্বাধীনতা। গ্রামের এই নির্মল রূপ আমাদের মনকে সতেজ করে এবং শিকড়ের কাছাকাছি নিয়ে যায়। তাই আমরা আজ স্বামী স্ত্রী মিলে দুজনেই গ্রামটা ঘুরে দেখলাম। গ্রামের শান্ত পরিবেশ, আমরা যে সময় কাটালাম, তাতে আমাদের পারস্পরিক বন্ধন যেমন দীর্ঘ হবে তেমনি সতেজ হবে। আমাদের ভ্রমণের আনন্দ বাড়িয়ে তুলতে আরও সাহায্য করবে। গ্রামের মাঝখানে এই বাড়িগুলো যেমন সুন্দর, তেমনি সুন্দর এই গ্রামের মানুষগুলো। সারি সারি ফসলের মাঠ, চারিদিকে গাছপালা গ্রামকে যেন এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা আমরা আদিম যুগ থেকে দেখে এসেছি। গ্রামের মায়ায় পড়া যে কোনো মানুষের জন্য একদম সহজ হয়ে পড়বে, যেটা আমাদের সমাজের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। যান্ত্রিক শহরের ক্লান্তি ঝেড়ে ফেলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য গ্রামের এই নিবিড় নান্দনিকদের কোনো বিকল্প নেই। এই ছিল আমাদের আজকের গ্রাম বাংলার ছোট্ট একটি ভ্রমণ। প্রকৃতির এত কাছাকাছি থাকা, এটাই আসল শান্তি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।